আসসালামু আলাইকুম। নবম পে স্কেল আসন্ন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম পে স্কেলের বাস্তবায়নের স্বপ্ন। কিন্তু একটা গোষ্ঠী আছে যারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীদের পাশাপাশি, কিন্তু তাদের নিয়ে কথা বলার খুব একটা মানুষ নেই। তারা হলেন পেনশনার। অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের নিয়ে খুব একটা দাবি জানানো হয় না, তাদের নিয়ে মিডিয়াতেও কোনো হাইপ নেই, তাদের নিয়ে কথা বলার মতো আসলে কেউ নেই। তারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে তাদের জন্য আসলে কি কি পরিবর্তন থাকছে। তাদের জন্য আমি কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু পে স্কেল এতটাই কাছাকাছি, পে কমিশনের রিপোর্ট এতটাই কাছাকাছি, এই সংক্রান্ত তথ্য যাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি তারা দিতে একটু অপারগ প্রকাশ করেছেন। তারা বলছেন যেহেতু 2 দিন পরেই পে কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিবে, 21 তারিখেই সব কিছু জানা যাবে, সেহেতু এত আগেই আসলে তারা কিছু বলতে চাচ্ছেন না। তারপরেও কিছু কিছু তথ্য আমি তাদের জন্য সংগ্রহ করার চেষ্টা করেছি, যে তথ্যগুলো হয়তোবা আপনাদের কাছে নতুন মনে হবে না, কিন্তু এই ব্যাপারগুলোই হয়তোবা ঘটতে যাচ্ছে। খুব কমন ব্যাপার হলেও এটাই ঘটতে যাচ্ছে আশা করি। কি কি পরিবর্তন আসতে যাচ্ছে পেনশনারদের জন্য। আমরা অতীতের পে স্কেলে দেখেছি পেনশনারদের জন্য যাদের বয়স 65 বছরের নিচে তাদের জন্য নতুন পে স্কেলে পূর্বের পে স্কেলের তুলনায় 40% বেশি বৃদ্ধি হতো, এবং যাদের বয়স 65 বছরের উপরে তাদের জন্য পরিবর্তন হতো 50%। এটি প্রচলিত রীতি, আর নতুন পে স্কেলে এর চেয়ে খুব একটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। নতুন পে স্কেলেও ঠিক তেমন কিছুই থাকতে পারে, এখন সাফল্য হয়তো বা 50%-এর মতো পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আপনার গত বছরের পেনশন বা রানিং বছরের পেনশন যদি 10,000 টাকা হয়, তাহলে আপনি নতুন পে স্কেল অনুসারে যদি 65 বছরের উপরে হন, তাহলে আপনার পেনশনের পরিমাণ হবে 15,000 টাকা। আর যদি 65 বছরের নিচে হন, তাহলে আপনার পেনশনের পরিমাণ হবে 14,000 টাকা। এইভাবেই পরিবর্তন হওয়ার কথা। এখন নতুন পে স্কেলে আরও একটা ঘোষণা আসতে পারে, সেটি হলো স্বাস্থ্য বীমা, যেটি প্রধান উপদেষ্টা তিনি অনেক আগেই বলেছেন, বারবার বলেছেন স্বাস্থ্য বীমার একটা পরিবর্তন আসতে পারে। আর এই স্বাস্থ্য বীমার আওতায় যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন, যাদের অবসরপ্রাপ্ত থাকবেন, তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো শতভাগ পেনশনার। শতভাগ পেনশন যারা সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপন 10 বছর হবে কিনা। আমরা প্রত্যাশা রাখছি, বা আমরা যতটুকু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তাতে করে শতভাগ পেনশনারদের, পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন সেটি 10 বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই যে 10 বছর হবে, এই ব্যাপারটাই কিন্তু প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়, পে কমিশন বরাবর প্রস্তাব করেছে। অর্থ মন্ত্রণালয়ই চাচ্ছে যে শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন সেটি 10 বছর হোক। আমার ভিডিওর নিচে খুব সম্ভবত সবচেয়ে বেশি কমেন্ট আসে এই ব্যাপারটাতে, যে শতভাগ পেনশন সমর্পণ সেটি 10 বছর, পুনঃস্থাপনটা 10 বছর হবে কিনা। আমি আপনাদের বলতে চাই যে কোনো কিছুই তো নিশ্চিত নয়, যে কোনো কিছু যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, কিন্তু এতটুকু বলতে চাই আপনারা একটু আশাবাদী থাকতে পারেন যে যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপনটা 10 বছর হচ্ছে, এতটুকু আশাবাদী থাকতে পারেন। এখন শেষ পর্যন্ত যদি কোনো ডিসিশন চেঞ্জ হয়, তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না, তবে আপনারা এতটুকু আশা রাখতেই পারেন। আর মেডিকেলের পরিমাণ সেটি তো বাড়বে, সেটি বলা বাহুল্য। নতুন পে স্কেল যেদিনই হবে সেদিনই মেডিকেল ভাতার পরিমাণ একটা নির্দিষ্ট হারে বাড়বে। যেমন ধরুন, স্বাভাবিক ভাবে চাকরিজীবী যারা ছিলেন তাদের মেডিকেল ভাতা ছিল 1500 টাকা, পেনশনারদের ছিল 2500 টাকা। মেডিকেল ভাতার পরিবর্তন হবে, এতটুকু আশা রাখাই যায়। এখন কোন হারে পরিবর্তন হবে সেটি আসলে 21 তারিখের আগে কিছু বলা যাচ্ছে না, কেননা আমরা অনেক চেষ্টা করেছি, আমি অনেক দিন সময়ও নিয়েছি আপনাদের কাছ থেকে, কিন্তু আমি আপনাদের বলার মতো তেমন কোনো তথ্য দিতে পারছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আর মাত্র একটা দিন, এই একটা দিন পরেই আসলে আমরা জানতে পারবো যে এই যে পে স্কেলে কোন কোন পরিবর্তন হচ্ছে, পেনশনারদের জন্য কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। সবাই ধৈর্য ধরুন, সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আশা করি আপনাদের জন্য ভালো কিছু তথ্য দিতে পারবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।